بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر. وقال رسول الله صلى الله عليه وسلم الكلمة الطيبة الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت کو ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا. আলহামদুলিল্লাহ, আজকের এই মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আগত জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সম্মুখপণে উপবিষ্ট আল্লাহ পাকের পিয়ারা বান্দাগণ, পর্দানিশীন মা বোনেরা, রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মিলে খুশির আওয়াজে মালিকরে খুশি করার নিয়তে উঁচু কণ্ঠে উঁচু আওয়াজ দিয়ে সবাই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দিয়াই আল্লাহর কাজ করান। আল্লাহ যাকে পছন্দ করেন তার মাধ্যমেই আল্লাহর কাজ নেন। এই মুহূর্তে আল্লাহ পাক এই এলাকা
আমাকে আপনাদেরকে, যারা এই মজলিসে উপস্থিত, এই সময়ের জন্য আল্লাহ আমাদের সবাইকে পছন্দ করেছেন, এজন্য আমাদেরকেই এনে বসাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের ব্যাপার। কথা বলেন, আমাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য? এই এলাকার যত মানুষ আছে, আমার আপনার কপালের থেকে তাদের কপাল এই মুহূর্তের জন্য কখনোই ভালো হতে পারে না। কারণ এখানে স্বয়ং মালিক আমাদেরকে রহমতের চাদরের ভিতরে বেষ্টন করিয়া রাখছেন। কত সময় রাখবেন? রাসূল কিবরিয়া বলেন, যত সময় থাকবো তত সময় রাখবেন। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, এমনকি আখিরি মুনাজাত নিয়া যদি কোনো আল্লাহর বান্দা এখান থেকে বের হয়, আল্লাহ পাক তাকে মাফ কইরাই বাড়িতে ফিরাইয়া দেন। শুধু সওয়াব আর সওয়াব, শুধু নেকি আর নেকি, শুধু সুসংবাদ আর সুসংবাদ, দুঃসংবাদ নাই। সুবহানাল্লাহ। তবে এই মজলিসে একজনে বসতে দেয় না, একটু বড় বড় আঙ্গুল দিয়ে ফেসাবে ধরায়, একটু বড় বড় আঙ্গুল দিয়ে মনে করায় দেয় একজনের কথা, বাইরে গিয়ে একটু কথা কই আই, ওইখান থেকে একটু চা খাই আই, এরকম করতে করতে আপনারা উনারে নিয়ে যায়। চিনেননি উনারে সবাই? তার লগে যে খুব ভালো সম্পর্ক আপনারা। ইবলিস আমাদেরকে চায় না আমরা কোনো ভালো কাজ করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন চানি যে বান্দা যেন আমার কাজই করে, আমার সাথেই সম্পর্ক লাগায়, অন্য কারো সাথে নয়। রাসূল কিবরিয়া এই মজলিসের ব্যাপারে আমাদেরকে তাকিদ দিয়েছেন বসার জন্য। আসমান থেকে অবধারিতভাবে বৃষ্টির ন্যায় মালিক আমাদের উপর অবধারিতভাবে রহমত বর্ষিত করতেই থাকেন। প্যারা হাজিরিন, আপনারা যারা গত বছর শেষ অধিবেশনে ছিলেন, হয়তো অনেকেই আমাকে দেখেই হয়তো চিনতে পারছেন যে হুজুর আপনি তো গত বছর 20 মিনিটটা হুজুর 20 মিনিট বয়ান করে দৌড় দিয়েছিলেন। হয়তো অনেকে চিনতেছেন যে গত বছর আপনার 20 মিনিট সময় দিয়েছিলাম, এরপরে আরো 3 মিনিট দিয়ে 23 মিনিট হয়েছিল। তো বলছিলাম যে এই বছর আসলে ইনশাআল্লাহ এই গ্যাপটা পুরা করে দিব। তো আপনারা যদি এরকম শান্তিতে বসেন তাহলে এই গ্যাপটা পুরা করতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তোমার জন্যই কবুল করে নেন, জোরে বলেন আমিন। আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই বিষয়ের উপরই আলোচনা আজ হবে। যারা উলামায়ে কেরাম ওনারা বুঝে ফেলছেন যে কোন বিষয়ের উপর আলোচনা হবে। আপনারা যারা বুঝেন নাই, অর্থ উঠানোর পরে বুঝবেন যে হুজুর বুঝে লাইছি, আর কম লাগতো না। এজন্য আর এই বিষয়টা হবে আমার জন্য আজকেই ফার্স্ট। এর আগে আমি আর কোনোদিন এই বিষয়ের উপর আলোচনা করি নাই। তাও বিষয়টা আমি হয়তো গতকালকের আগের দিন আমাকে বলছেন, তারপরেও আল্লাহ পাক যতটুকু আমাকে বলার তৌফিক দেন ততটুকু বলবো। আল্লাহ যেন কবুল করেন, তৌফিক দেন, বলেন আমিন। আমরা যে বসছি আসছি, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই একটা বিনিময় দিবেন কি না। বান্দির দল উলামায়ে কেরামদের মজলিসে আসার জন্য, বসার জন্য আমাদেরকে বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা। উলামায়ে কেরামদের মজলিসে বসার কথা কেন বললেন? قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده
আল্লাহর হাবিব দু জাহান এসে জানো আল্লাহর রাসূল বলেন আরশে আজিমের নিচে জমিনের উপরে জিকরুল্লাহর মজলিস উলামায়ে কেরামদের মজলিস থেকে দামি মজলিস এই দুনিয়ার বুকে আর হতে পারে না। এরে নবীর উম্মতের দল এই মজলিসে আকার আসতে পারে যাদের কপাল বড় ভালো, যাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন, কারণ এখানে আসলেই বসলেই আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কেমন করে দেন? বান্দা তুমি তো আসছো এই মুহূর্তে, আশপাশে দোকান আছে, চক্কর দিতে পারতা, আড্ডা দিতে পারতা, কিন্তু দেও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমার মালিক আরশে আজিমে ফেরেশতাদেরকে বলতেছেন, এরে ফেরেশতার দল আমার আপনার নাম ধরে ধরে বলেন, ও ফেরেশতার দল তোমরা বলেছিলা আমার মায়ার বান্দাগণ দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে গো, হানাহানি করবে, কিন্তু তাকায়া দেখ আমার মায়ার বান্দাগণ আমাকে পাওয়ার জন্য আমার বান্দাগণ আসিয়ে ওই খালি মাঠে ময়দানে বসে গেছি রে ফেরেশতার দল। এবার তোমরা বলো আমি আমার বান্দাদেরকে কি পুরস্কার দিব? ফেরেশতাগণ বলেন আল্লাহ আপনি কি পুরস্কার দিবেন এই মুহূর্তে আমাদেরকে সাক্ষ্য রেখে দেন। এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন এ ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো আমি আমার মায়ার বান্দাদের নাম ধরে ধরে আমি তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। খুশি না বেজার? এ দুনিয়ার বুকে সব যদি আমাদেরকে দেওয়া হয় এত খুশি হওয়ার কথা নয়। কারণ হলো এ দুনিয়ার বুকে আমার আল্লাহকে যারা চিনছে ওর আল্লাহকে মানার মতো করে মানতেছে, এ দুনিয়ার সব সম্পদ যদি কোনো এক আল্লাহর বান্দাকে দেওয়া হয় আর আল্লাহর ওলিরা চাই আল্লাহ যেন তাদেরকে পছন্দ করেন। ওরে নবীর উম্মতের দল এই মজলিসে আমরা বসলাম, একটা সেকেন্ড কাটাইলাম, একটা সেকেন্ডকে যদি এক পাল্লায় তোলা হয় অপর পাল্লায় যদি দুনিয়াকে 100 বার বিক্রি করে তোলা হয়, ওজন করা হয়, দিল থেকে জবাব দিবেন 1 সেকেন্ডের দাম বেশি নাকি দুনিয়াকে কোটিবার বিক্রি করার দাম বেশি? 1 সেকেন্ডের দাম কেন বেশি? কারণ আল্লাহর কাছে দুনিয়ার ওই যে ফিফরার ডানা পরিমাণও কোনো দাম নাই। ফিফরার ডানার কোনো দাম নাই। এই দুনিয়া তো আল্লাহর কাছে কোনো দাম নাই। তবে দুনিয়ার মানুষ আল্লাহর কাছে দামি। কথা বলেন ঠিক না? এই মানুষগণ কেন দামি হইল জানো? আল্লাহ পাক নিজ হাতে বান্দারে বানাইছেন। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, যে যেই জিনিস বানায় সেই জিনিসের কদর তার কাছে কম না বেশি? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোর নিজ হাতে বানায়া ওরে বান্দা গো এই দুনিয়ার বুকে পাঠায়া আমি আল্লাহ একটা উদ্দেশ্যই তোরে পাঠাইলাম। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বলেন একমাত্র আমি আল্লাহর পরিচয় অর্জন করে আসবে। আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই বান্দা তোদেরকে পাঠাইলাম। আইলিয়ারিফুন, বান্দা আমার পরিচয় অর্জন করার জন্যই বানাইলাম। তাহলে এই দুনিয়ার বুকে আল্লাহকে চিনে কারা? যারা মসজিদে যায়, এরা যারা যায় না তারা। কারণ আল্লাহকে তো পাওয়া যায় কোথায়? মসজিদে। আল্লাহকে পাওয়া যায় এই মজলিসে। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার দল আমি আল্লাহর পরিচয় অর্জন করবা। কোথায় গিয়া করবা?
যেখানে আমি আল্লাহর কাজ হয়, আমি আল্লাহর নাম নেওয়া হয়। আজ আমি আপনি যেই মসজিদের উদ্যোগে মাহফিলে আসলাম, আজকে যেই বসা, এই বসাটা হলো একটা মসজিদের উদ্যোগে বসা। কথা বলেন ঠিক কি না? এই মসজিদের মাহফিল, এজন্য আমরা আসলাম। তাহলে প্রথমেই আমরা খবরটা পাইলাম অমুক মসজিদের উদ্যোগে মাহফিল। আর মসজিদটা দুনিয়ার কারো ঘর নাকি আল্লাহর ঘর? ওরে রাসূলের আশিকের দল, তাহলে এবার শোনো, এ মসজিদের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ বলেন আমি আল্লাহর সম্পর্ক তাদের সাথে। আমি আল্লাহ আর এই মসজিদের সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহ বলেন তাদের সাথে আমি মালিকেরও কোনো সম্পর্ক নাই। যাদের সম্পর্ক দুনিয়ার সাথে, ওদের সম্পর্ক আছে মিস্টার ইবলিসের সাথে। এজন্য আমি আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহর ঘরে দান করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গো, আমি আল্লাহ তোকে যা দিয়েছি, বান্দা তুই তা থেকে আমারে দে। আল্লাহ পাক এমন কথা বলেন নাই আমি আল্লাহ তোরে যা দেই নাই তুই আমারে দিস নাও। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে যা দিয়েছি তুই আমারে দে। আমি আল্লাহ তোমারে যা দেই নাই আমি তোমার কাছে চাই নাই। আমি আল্লাহ তোমার কাছে দেওয়ার আগে আমি চাই নাই, বরং আল্লাহ চান দেওয়ার পরে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রাস্তায় যদি আমি আপনি দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দেন, কত দেন। আমি আপনাদের সামনে আলোচ্য আয়াতে কারিমা সূরা বাকারার 261 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাব'a সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহকে যারা দেয়, আপনারা বলেন আল্লাহকে যারা দেয়, আল্লাহকে যারা দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে কত বেশি দিব জানো? ওরে নবীর উম্মতের দল, যেমন আল্লাহ উদাহরণ দিয়ে আমাদেরকে জানাইয়া দিতেছেন, যেমন তোমরা একটা বীজ বপন করলা, একটা বীজ বপন করলা, এই একটা বীজ থেকে আরো 60টা শীষ গজালো, এই 60টা শীষে আরো 100 করে আপনার ফসল ধরলো, ফল দিল। ওরে বান্দা, এই 700টা শীষের ভিতরে যদি 100 করে হয়, তাহলে কত হয়? আরো জোরে কোন? 700। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ তোমাদেরকে 700 গুণ বেশি বাড়ায়া দিব। কেমন করে বাড়ায়া দেখ? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনকার হযরতে আবু বকরের খেলাফত কাল চলতেছে। প্রথম খলিফা হযরতে আবু বকর, দেশের ভিতরে অনেক দুর্ভিক্ষ দেখা দিল, অনেক দুর্ভিক্ষ দেখা দিল রে বান্দা। এই দুর্ভিক্ষের কারণে মানুষ অনেক কষ্টের ভিতরে আছে। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর
বিশাল ব্যবসার সম্পদ নিয়া ব্যবসায়ী কাফেলা ব্যবসার মালামাল নিয়াও ও মদিনায় পৌঁছলো। মদিনায় পৌঁছার পর দেখতে পেলেন তো অনেক দুর্ভিক্ষ। কিন্তু কি করা যায়, আমাদের দেশেও যখন দেখে দুর্ভিক্ষ তখন সিন্ডিকেটাররা উপরে পড়ে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন এক টাকার মাল হয়ে যায়। পেঁয়াজ ব্যবসায়ীরা তখনকার সময়ে স্টক করে যা পেঁয়াজ রাখে ওইগুলার দাম ওরা আমদানি করে মাত্র 20 টাকা বা 30 টাকা 40 টাকা। যখনই বন্ধের ঘোষণা আসে তখন ওরা পেঁয়াজের দাম বাড়ায়া দিয়া দেয় 150 টাকা। কথা বলেন ঠিক কিনা? এরকম অসাধু ব্যবসায়ী আমাদের সমাজেও আছে না নাই? আল্লাহ বলেন, এ বান্দার দল, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি তার থেকে যদি তোমরা আমাকে দাও, আমি আল্লাহ তোমাদেরকে কেমন করে দিব জানো? তোমরা 1 টাকা দিবা, আমি আল্লাহ তোমাদেরকে 700 টাকা দিব। তোমরা আমাকে দিবা 1টা, আমি আল্লাহ তোমাদেরকে 700 দিব। ও নবীর উম্মতের দল, ব্যবসায়ী কাফেলারা যখন আইসা বলেন, ও সাহাবী, আপনি তো ব্যবসার মালামাল নিয়ে আসছেন, ব্যবসা করার জন্যই তো মালামাল আপনি এনেছেন, ব্যবসা করার জন্য আমরাই সর্বপ্রথম আপনার কাছে আসলাম, সর্বপ্রথম আমরাই আপনার কাছে আসলাম। আপনাকে আমরা 30 গুণ বেশি দিব, 40 গুণ বেশি দিব, 10 গুণ বেশি দিব, 20 গুণ বেশি দিব, এরকম বলতে আছেন। এবার মালিক মাজন বলে, সিন্ডিকেটের, আরে তোমরা আমাকে বলতেছো মাত্র 30 গুণ দিবা, আর 20 গুণ দিবা, 50 গুণ দিবা। না না, তোমরা আসার আগে আমাকে একজন বলেছেন 700 গুণ বেশি দিবেন। কত গুণ বেশি দিবেন? ও 700 গুণ বেশি দিবেন। এরা তো কেঁপে গেছে, এটা কি কোন আপনি? আমরার আগে তো আর কেউ আইছে না, তাহলে 700 গুণ এই কথা আবার কে বললো? মানে বুঝতেছি মনে হয় আপনি আরো আমাদের কাছে আরো কিছু চাইতেছেন। কথা ঠিক না বেটি? গুণ বেশি বলেছেন। আল্লাহর বান্দা সাহাবী এই আয়াতে কারিমা তেলাওয়াত করে জানায়া দেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযার সময় আল্লাহ আমাকে দিয়েছেন। আমি এখানে ব্যবসার লাভ করতে চাই না, বরং আমি লক্ষ লক্ষ টাকার জিনিস এনেছি, 1 টাকাও আমি বিক্রি করব না, বরং এই সম্পূর্ণ লক্ষ লক্ষ টাকার মালামাল আমি আল্লাহর জন্যই, আমি আল্লাহর রাস্তায়, আমি গরিব অসহায় দুর্ভিক্ষ মানুষদের মাঝে আমি বন্টন করে দিব। সাদের ফাঁসিও চাইতেছে। ফাঁসি দিলেই টানি। আপনারা কোনার সাথে একমতে 400 ফাঁসি চাই? ও বাপরে, আপনারা দিয়ে কম না। যারা উনি যে বলছেন উলামায়ে কেরামদের রক্ত যাদের হাতে লাগে, উলামায়ে কেরামদের রক্ত যাদের হাতে লাগে, যারা আলেমদেরকে হত্যা করা এটা ওয়াজিবুল কতল মনে করে, সাদ সাহেবের বিরোধিতা করলে ওদেরকে হত্যা করা ওয়াজিবুল কতল যদি কেউ মনে করে, তাহলে সে তো আর মুসলমানই থাকে না। সাদ সাহেব যা করতেছেন আল্লাহ পাক যেন ওনারা বুঝ দেন, বলেন না আমিন। কারণ আমাদের বড়রা আছেন, ওনারা সিদ্ধান্ত দিবেন না। কথা ঠিক না? আমাদের তো মুরব্বী আছে না, মুরব্বীরা ফয়সালা দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা যেন আল্লাহ কবুল করেন।
আল্লাহ সাত সাহেবের হেদায়ত দেন, সবাই দেন হেদায়ত দেন। ও হেদায়ত নাই বিলে দেখো একটু বন্ধ করুক। এবার শুনেন, এদিকে শুনেন, উনার হয়তো একটু বুঝতেছেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক আছে ওইটা আপনার খুলে দিলেই মনে হয় ভালো হয়। ওই পর্দাটা খুলে দেন, ওই পর্দাটা খুলে দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইয়েরা, কি হয়েছে আপনারা? একটু ধৈর্য সহকারে বসেন, ওই দিক থেকে খুলে দিলে ওনারা সুন্দর করে বসতে পারবেন। এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে আপনি দিবেন 1 টাকা, আর আল্লাহ ওয়াদা করেন আপনাকে দিবেন কত টাকা? এরে নবীর উম্মতের দল, শয়তান আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে দেয় না। কারণ হলো, দান করলেই বান্দার সম্পর্ক লেগে যায় কার সাথে? আর মহব্বতে বলেন কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক লেগে যায়। ওরে রাসূলের আশিকের দল, এজন্য শয়তান চায় না দান করে আল্লাহর সাথে সম্পর্ক লাগায়া দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর রাস্তায় যারা দান করবে ওদের দান কমে, ওদের মাল কমে না, বরং শয়তান আপনাকে বুদ্ধি দেয়, আপনাকে পরামর্শ দেয়। যেমন কেমন করে দেয় এবার বুঝেন। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, কত টাকা? 1 লক্ষ টাকা আছে। আপনি যখন 5,000 টাকা আল্লাহর রাস্তায় দিয়া দিলেন, তখন শয়তান বলে তুই 1 লক্ষ টাকা থেকে তোর 5,000 টাকা চলে গেল। 1 লক্ষ টাকার হিসাব আর তোর রইল না, তোর হিসাব চলে আসলো 95,000-এ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোর 5,000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করার কারণে তোর দান কমে নাই। কারণ হলো তুই 5,000 টাকা দান করার কারণে যদি আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্যই হয়, বান্দারে তোর 1 লক্ষ টাকাও দিয়েছি আমি আল্লাহ, এর থেকে 5,000 টাকা তুই যখনই আমাকে দিবি, আমাকে খুশি করার জন্য দিবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোকে 700 গুণ বাড়ায়া তোর সম্পদ বাড়ায়া দিব। এজন্য রাসূল কিবরিয়া বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা প্রতিদিন সকাল বেলায় পাঠায় দেয়। এই 2 জন ফেরেশতা, একজন ফেরেশতা যারা দান করে ওদের জন্য দোয়া করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তোমার এই বান্দা তোমার রাস্তায় দান করেছে, আল্লাহ গো তুমি তোমার বান্দা দান করেছে তোমার রাস্তায় যা করেছে, আল্লাহ তুমি তোমার বান্দারে আরো কোটি কোটি গুণ বেশি বাড়ায়া দাও। আর যেই ব্যক্তি দান করে না রে ভাই, আরেকজন ফেরেশতা ঈসা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এই বান্দা কৃপণ বখিল, এই বান্দা দান করে না, আল্লাহ গো তোমাকে দেয় না, তুমি দিয়াছো, আল্লাহ তুমি তার সম্পদকে কেড়ে নাও। এজন্য আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাকে আমার আল্লাহ নিয়ামত দান করলেন, নিয়ামত পাইয়া
যখন তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, আল্লাহ যখন তোমাকে ধন সম্পদ টাকা পয়সা দিলেন রে বান্দা, তুমি যখন আমার আল্লাহকে দিলা না, নিয়ামতের শুকরিয়া যখন তুমি আদায় করলা না, আল্লাহ বলেন তোরে আর দেওয়া যায় না। তোর কাছ থেকে নিয়ামত চিনায়া নিয়া আমার মালিক তোরে কঠিন আযাবে লিপ্ত করে দেয়। আরে নবীর উম্মতের দল শুনো শুনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2325 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, আমি তিন ব্যক্তির জন্য আমি কসম করে বলতে পারি এরা হলো সফল কাম, আবার এদের ভিতরেও নাকাম আছে। ওরে বান্দা বান্দির দল, যারা আল্লাহর রাস্তায় দান করে গো, যারা আল্লাহর রাস্তায় দান করে একমাত্র আল্লাহর জন্য, ওরা বড় সফল কাম, ওরা বড় কামিয়াব, এরা সফল, এরা সফল, এরা সফল। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তির উপর জুলুম করা হয়, ওই জুলুমকারী ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সম্মানকে বাড়ায়া দেয়। যাদের উপর জুলুম করা হয় ওদের সম্মান বাড়ায়া দেন কে? এটা নিশ্চিত 100% গ্যারান্টি। আপনারা দেখেন, এই তো গত সরকারের আমলেই আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমকে অন্যায়ভাবে, কোনো অন্যায় নাই, এরপরও জালিম শাসক মাসের পর মাস, বছরের পর বছর, শুধু উনি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে জেলে রাখতে রাখতে শেষ পর্যন্ত জেলেই মৃত্যুবরণ করতে হয়েছে। কথা ঠিক না? উলামায়ে কেরামদেরকে একের পর এক, একের পর এক যারাই আল্লাহ এবং রাসূলের কথা বলছে, ওদেরকেই জালেমরা তাদের উপর জুলুম করতে তাদের হাত পা কাঁপে না। কথা বলে ঠিক কি না? যাদের উপর জুলুম করা হয় আল্লাহ ওদের সম্মানকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ কইতে। আচ্ছা, এটা তো 1 ইঞ্চি পরিমাণও আপনার ভুল হওয়ার কোনো কথা নাই। কারণ আপনারা দেখেন, আপনার এলাকাতেই ভালো, যাদের উপর জুলুম করা হয় আল্লাহ পাক ওদের সম্মানকে বাড়ায়া দেয়। জুলুম করে একজনে 20 জনে ওনারে সম্মান করে। কইস তোমার উপর জুলুম করতেছে, আমাদের এই শক্তিও নাই, এই সাহসও নাই, প্রতিবাদ করব। আল্লাহ যেন তোমারে সর্বহালতে যেন আল্লাহ যেন তোমার হয়ে যায়। বরং ভালোবাসা দেখায় আরো 100 জনে, একজনে জুলুম করে 200 জনে ভালোবাসা দেখায়। আল্লামা মামুনুল হককে মাত্র এক শ্রেণীর মানুষেরা সাপোর্ট করেছে, ওনাকে জুলুম করেছে, আর সারা বাংলাদেশের মানুষ সবাই ওনাকে ভালোবাসা তাদের প্রত্যেকের বুকে ধারণ করেছে। কথা বলে ঠিক কি না? এরে নবীর উম্মতের দল শুনো, 3 নাম্বার ওই মানুষের উপর আল্লাহ পাক সব সময় কোনো না কোনো একটা বিপদের মধ্যে ফালাইয়াই রাখে। এই মানুষটাকে শুনতে চাননি? যেই মানুষটারে আল্লাহ পাক সব সময় বিপদের মধ্যে রাখে, মানে একটা না একটা রাখেই বিপদে। শুনবেন নি উনিকে? এই ব্যক্তিটা হলো রাসূল কিবরিয়া বলেন, ওই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার ধন সম্পদ টাকার পরেও, তার আছে, তার টাকার পরেও আরেকজনের কাছে গিয়ে হাত পাতে। এরকম মানুষ মনে হয় নাই? দরগাত গিয়া দেখো যতটা ভিক্ষা করে, এটা সকল দিন তোর গোর বাড়ি ফাঁকা, এটা সারা বছর গোরের খায়। কিতা করেন আপনারা? নাই নিলা অনেক ওলা দেখা যায় অনেক সময়, অনেক কেন যাওয়ার পরে ওইগু ভিক্ষা করে, অথচ তার গোর বাড়ি দেখলে আমরা ডর করে। আমরা তো প্রতিদিনও আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ওই না আল্লাহ দিন নানি দেই, তারপরও ওটা ভিক্ষু কখল তোর লগে আমরার মতো ছোটখাটো বক্তা এরা পারি না, জানানি এরা ভিক্ষা করিয়া।
এর রাসূলের আশিকের দল। এই কথাগুলা বলার পর আরো 4 শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূলে কিবরিয়া আমাদেরকে সুসংবাদ এবং দুঃসংবাদ দিয়ে গেছেন, জানায়া দিছেন। 2 শ্রেণীর মানুষ হলো সফল কাম, আর 2 শ্রেণীর মানুষ হলো নাকাম। এই 4 শ্রেণীর মানুষের ব্যাপারে আপনারা শুনতে রাজি আছেননি? 3 নম্বরে যেই লোকটার কথা বলেছিল, ধন সম্পদ টাকা পয়সা টাকার পরেও অন্য মানুষের কাছে হাত পাতে, এরকম মানুষ আপনারা সাক্ষ্য দেন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন না কোন ভাবে একটা না একটা বিপদ বালা মুসিবত দিয়েই রাখে, মুসিবত থেকে উদ্ধার করে না, ঠিক না? ওরে নবীর উম্মতের দল, এবার আসেন রাসূল কিবরিয়া ওই 4 শ্রেণীর মানুষের ব্যাপারে বলতে গিয়া সর্বপ্রথম ওই মানুষটার ব্যাপারে সফল কামের ব্যাপারে ঘোষণা দেন, যেই মানুষটাকে আমার আল্লাহ ইলম দান করেছেন এবং ধন সম্পদ দান করেছেন। এই হাদিসটা আবার সাহাবায়ে কেরামদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করাইছেন। আপনারাও তেমন কোনো ব্যাপার না, আপনারাও পারবেন মুখস্থ করতে। 4 শ্রেণী। 1 নাম্বার, আপনারা বলবেন আমার সাথে, 1 নাম্বার যাদেরকে আল্লাহ ইলিম দিছেন, ধন সম্পদও দিছেন, ইলিমও দিছেন, ধনও দিয়েছেন, এরা হলো 1 শ্রেণীর মানুষ। আছে না নাই? আরেক শ্রেণীর মানুষ আল্লাহ পাক যাদেরকে শুধু ইলিম দান করেছেন কিন্তু ধন সম্পদ দেয় নাই। আছে না? আছে। আরেক শ্রেণীর মানুষ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন কিন্তু ধন দেয় নাই, ইলিম দেয় নাই। নাই? সম্পদ আছে, অভাব নাই, কিন্তু আল্লাহ ইলিম দিছে না। এটা 3 নম্বর। 4 নম্বরের শ্রেণীর মানুষ হলো আল্লাহ পাক অনেক মানুষ এমন আছে যাদেরকে ইলিমও দেয় নাই, যাদেরকে ধন সম্পদও দেয় নাই। এর বাহিরে দুনিয়ার আর কোন শ্রেণীর মানুষ আসেনি? থাকলে আপনারা কোন আসেনি? যেহেতু রাসূল কিবরিয়া বলেছেন তাহলে তো আর থাকার কথা না। হ্যাঁ, এই 4 শ্রেণীর মানুষ আমাদের সমাজে, আমরা এদেরকে নিয়েই বসবাস করি। এবার আসেন আল্লাহর নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন বলেন, ওরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আমি যাদেরকে ইলম দান করেছি ওদের সম্মান, ওদের মান, ওদের ইজ্জতকে আমি আল্লাহ উঁচু করে দিছি। ও ভাই আমার বন্ধুগণ, যাদেরকে ইলম দান করেছেন আর যাদেরকে ধন সম্পদও দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন এরা হলো সফল কাম। সুবহানাল্লাহ। এরা সফল কাম কেমনে জানেন? এদের ইলিম আছে, ওই সম্পদটা কোথায় ব্যয় করবে ওদের ইলিমে সেটা বলে দেয়। কথা ঠিক না? এই জন্য ইলিম আছে, আমার আল্লাহকে চিনতে পেরেছে। ওদের ধন সম্পদ আছে, আল্লাহর রাস্তায় দিতে পারছে। আর আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ পাক এত খুশি হয়, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার আরো বাড়াইয়াই দেয়। বিদায় হে তো জানছে তার ইলিম দ্বারা দান করলে আল্লাহ পাক দেন। এই জন্য আল্লাহর বান্দা ইলিম দিয়ে কাজে লাগাইছে, আমার আল্লাহর চিনতে পেরেছে। আর ধন সম্পদ দ্বারা মাওলার সাথে গরিব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করে মসজিদ বানাইয়া, মাদ্রাসা বানাইয়া, আল্লাহর রাস্তায় দিয়া আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দিছে। এবার আসেন 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছেন, ধন সম্পদ দেয় নাই, এই শ্রেণীর মানুষ হলো আমার আপনার সমাজে ইমাম সাহেবরা। কারা কোন? মানে সহজে পরিচয় দেওয়ার জন্য আমি এটা বললাম আর কি। যেমন আল্লাহ পাক ওনাদেরকে ইলম দিয়েছেন, আল্লাহকে চিনার মতো ইলম দান করেছেন, শরীয়তের উপর পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে চলতে পারে এই পরিমাণ ইলম আল্লাহ ওদেরকে দান করেছেন, কিন্তু কি দেয় নাই? কথা মনে হয় আপনার মিথ্যা বললাম নাকি? আপনি তো আসতে কইছেন, আপনার মাঝে মাঝে ডর লাগি যায় আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে
ইলিম দিয়েছেন ঠিক, কিন্তু দেয় নাই ধন। ওরা আফসোস করে কয়, আয় আল্লাহ তুমি আমাকে ইলিম দিয়েছ, আল্লাহ গো তুমি আমাকে জ্ঞান দান করেছ, কিন্তু আমার ধন সম্পদ দেও নাই। আল্লাহ তুমি যদি আমার ধন সম্পদ দিতা, আমি তোমার রাস্তায় বেশি করে দিতাম। ও নবীর উম্মতের দল, 3 নম্বর আমার মালিক যাদেরকে দান সম্পদ দিয়েছেন, ইলিম দেয় নাই, জ্ঞান দেয় নাই। কোন জ্ঞান? শরীয়তের জ্ঞান, আমার আল্লাহর জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান দেয় নাই। ওরা তো ধন সম্পদ রে ওই গাজার আসরে ব্যয় করে। ওদের ধন সম্পদটারে আল্লাহর জ্ঞান না থাকার কারণে, আল্লাহর পরিচয় অন্তরে ধারণ না করার কারণে ওদের ধনটা, ওদের সম্পদটা ব্যবহার করে যাত্রা গানে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, এই সম্পদটারে যদি আল্লাহর পরিচয় তুমি ব্যয় করো, আল্লাহর কাছে তোমার এই সম্পদের কত দাম, কত দাম। আর যদি এই সম্পদটারে আমার আল্লাহর জন্যই যদি দুনিয়ার মানুষদেরকে যদি না দাও, তাও আল্লাহর কাছে দাম, কারণ আল্লাহর জন্যই দিলা না। আপনারা বলেন তো দেখি, যাত্রা গানে টাকা না দেওয়া এটা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। যাত্রা গানে টাকা দেওয়া আল্লাহর জন্য না, না দেওয়াটা আল্লাহর জন্য। যাত্রা গানে টাকা দেওয়া শয়তানের জন্য। কথা ঠিক না? আর না দেওয়াটা আল্লাহর জন্য। তাহলে যাত্রা গানে টাকা দিয়ে খুশি করলেন শয়তানরে, আর না দিয়ে খুশি করলেন কারে? ও নবীর উম্মতের দল, এবার শোনো, ওরে বান্দা বান্দির দল, তারে দান আল্লাহ দিয়েছেন, ওই দান সঠিকভাবে কোথায় ব্যবহার করবে ওই জায়গা সে খুঁজে পায় না। যার কারণে আরেক বন্ড আসিয়া যখন বলে আমি একটা গান করাইতে চাই, আমি একটা বেড়ি নাচাইতে চাই, তখন তার ওই দুনিয়ার মজার কারণে তার 1000 টাকা মসজিদে দিতে চায় না, 1000 টাকা মাদ্রাসায় দিতে চায় না, কিন্তু 10,000 টাকা ওই যাত্রা গানে বেড়ি নাচানিতে দিয়া দেয়, কারণ সেটা দুনিয়ার মজা। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আমার আল্লাহ যাদেরকে ইলমও দেয় নাই, যাদেরকে ধন সম্পদ দেয় নাই, এই কথাগুলি বলেন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, এর ভিতরে প্রথম এবং দ্বিতীয় এরা হলো সফল কাম, এরা আল্লাহর কাছে দামি। আর যারা 3 নম্বর 4 নম্বর এরা নাকাম। কারণ হলো এদেরকে আল্লাহ ইলমও দেয় নাই, ধন সম্পদ দেয় নাই। আর ইলম ছাড়া আমার মাওলার পরিচয় অর্জন করা যায় না। কারণ হলো আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাইতে চাও, কোরআন হাদিসের জ্ঞান অবশ্যই লাগে। বাস্তুস সাবিল নামক কিতাবে আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, তুমি যদি নিজেকে আল্লাহর ওলি হিসাবে যদি বানাতে চাও, 1 নম্বর শর্ত হলো তুমি তোমার মাওলার পরিচয় অর্জন করো, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান লাভ করো। কোরআন হাদিসের জ্ঞান ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আজ মাজারে মাজারে চক্কর দেয়, যদি বলেন কালেমাটা বলো, তাহলে 12টা বাইজে যায়। কথা বলেন ঠিক কি না? কালিমাটা ক, সে আপনার কালিমাই বলতে পারে না, অথচ ওনাদের কি সমাজের এক শ্রেণীর মানুষ বড় আল্লাহর ওলি বুজুর্গ মনে করে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই আল্লাহর ওলিরা গ্রামে গ্রামে হাঁটতে যায়, তাবিজ বিক্রি করে 10 টাকা 20 টাকা দিয়া, আর কয় এটা যদি গলাত লাগাও, যদি জীবনে কোনদিন সাপে কামড় দিত না। এরকম আছে না? ওই 20 টাকা তুমি আমার 100 টাকা দিয়ে একটা মুরগি যদি দেও, তাহলে জিন্দগি তার কোন তোমার ঘরের ভিতরে জিন বুতাইতো না। 10 টাকা 20 টাকা 150 টাকা 200 টাকা দিয়ে একটা মুরগি নেয়, আর গ্যারান্টি দেয় জান্নাতের, এবং গ্যারান্টি দেয় তার জীবনে কিচ্ছু হইতো না। অথচ আল্লাহ ব্যতীত কোনো জিনিসের গ্যারান্টি আর কেউ দিতে পারে? আল্লাহ যা বলেন সব গ্যারান্টি। কথা ঠিক না? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর ওলি হওয়ার জন্য কোরআন হাদিসের জ্ঞান অবশ্যই থাকতে হবে।
অবশ্যই আপনাকে রাসূলের সুন্নাহর উপরে চলতে হবে। ওরে নবীর উম্মতের দল, 4 নম্বরে যেই লোকটারে আল্লাহ দনও দেয় না, ইলমও দেয় নাই, ওই লোকটা বড় নাকাম। তার জীবন তার মাওলার পরিচয় যেহেতু জানে না, তাহলে আল্লাহকে কেমন করে ভয় পাবে? বান্দা পায় না। আর যেই বান্দার ইলম আছে গো, সে একটা কাজ করলেও সে ভাবি আমার আল্লাহ আমাকে দেখেন। কারণ যাদেরকে আমার আল্লাহ কোরআন হাদিসের ইলম দিয়েছেন, ওরা কোরআনে পড়েছে ওয়ালাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি তোমার শারক থেকে আরো বেশি নিকটে। এর বান্দা, মুফাসসিরিনে কেরামগণ লিখেন শারক হলো বান্দার গর্দনার পিছনের 2টা বড় রগ, এই 2টা বড় রগের নাম হলো শাহরগ। আল্লাহ বলেন বান্দারে, বান্দিরি, আমি তোর এই 2টা রগ থেকে আরো বেশি নিকটে। যারা কোরআন হাদিসের জ্ঞান লাভ করেছে, ওরা ভাবে আমি একটা অন্যায় কাজ করব গো, আমার আল্লাহ আমার সাথে আছেন, আমার আল্লাহ আমারে দেখতেছেন, করা যাবে না। আর যদি এটা নাও থাকে তাহলে বলবেন আমি আর তুমি আছো, আর কেউ নাই। আল্লাহ বলেন কেউ না থাকলেও, কেউ না দেখলেও আমি আল্লাহ তোরে দেখতেছি। তোর সম্পদ কোন রাস্তায় ব্যয় করতেছ আমি আল্লাহ দেখতেছি। দিলাম সম্পদ আমি, তুই ব্যয় করস দুনিয়ার শয়তানের পিছনে। তোর এই সম্পদ মুহূর্তের ভিতরে আমার আল্লাহ চিনে নিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কি না? ওরে নবীর উম্মতের দল, রাসূল কিবরিয়া আমাদেরকে জানায়া দেন as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদকা বালা মুসিবত দূর করে দেয় এবং আমাদের হায়াতের ভিতরে বারাকা আমার আল্লাহ দান করেন। কেমন করে? যদি ছোট্ট একটা ঘটনা শুনেন তাহলে বুঝতে পারবেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সুলাইমান কিন্তু সব প্রাণীর ভাষা বুঝতেন। কথা ঠিক না? সব প্রাণীর ভাষা নবী সুলাইমান বুঝতেন। তো এক লোকের বাড়ির কাছে পাখির বাসা, তো পাখির ডিম পারলে ওই ভদ্রলোকে সব ডিম খায়ালায়, ভাইরে ভাইরে সব ডিম খায়ালায়, সে বাচ্চার তুলাইতে পারে না, উড়াইতে পারে না। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাখিটাকে বিচার দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? পাখির কথা নবী সুলাইমান বুঝেননি? নবী সুলাইমানের কাছে পাখিটা বিচার দেওয়ার পরে ওরে নিষেধ করা হয়েছে, ওরে না করা হয়েছে যে তোমার বাড়ির উপরে একটা পাখি গাছে একটা বাসা বাঁধছে, সে ডিম পারে, তুমি ডিমগুলা খাইয়া লাও, এটা তো ঠিক না। আমার পাখিটাই আমার কাছে বিচার দিছে, তুমি এগুলা কইরো না। তো একটা কথা আছে না, চুরে শুনে না ধর্মের কাহিনী। কথা ঠিক না? চুরে আপনি যতই ধর্মের কথা শোনান সে বুঝবে না, কারণ তার নিশাই হলো কি করা? চুরি করা। এই ব্যক্তিটারে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘটনাটা আছে তাজকিরাতুল আম্বিয়া নামক কিতাবের ভিতরে আছে। নিষেধ করার পরেও মানে না, আবার যে ডিম পারছে এই ভদ্রলোক সব খাইয়া লাইছে। পাখিটা আবার নবী সুলাইমানের কাছে গিয়ে বিচার দিল, ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ওই ব্যক্তিটারে নিষেধ করেছেন আমার ডিমগুলা যেন না খায়, কিন্তু আপনার কথা শুনে না আমি ডিম পারছি, আপনার ওই মানুষটা খেয়ে ফেলছে। এবার কি করা যায়? এবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জিনকে ওই পাহারাদার বানায়া ওই গাছের নিকট পাঠায়া দিলেন, তুমি ওই গাছে থাকবা, পাখিটা যখন ডিম পারবে তখন যখনই ওই ব্যক্তিটা গাছে উঠবে তার বাসায় ওইটা পাখির ডিমগুলা নিতে চেষ্টা করবে, তখন তুমি তার ধাক্কা মাইরা মাটিতে ফালাইয়া পাও ভাঙ্গিয়া ফেলবা। আল্লাহু আকবার কর না? সে যখন উঠতে চাইবে সাথে সাথে ধাক্কা মাইরা তারে এতটুকু করবা যাতে সে গাছে আর এই ফাও দিয়ে না উঠতে পারে। এরে নবীর উম্মতের দল, এবার
ওই ব্যক্তি গাছে উঠতেছে বা বাসায় উঠতেছে, গাছে উঠে যখন ডিম পাড়ার জন্য গাছে উঠতেছে, তখন তো ওই জিন নবী সুলাইমানের আদেশ অবশ্যই অবশ্যই মানতে হবে। কথা ঠিক না বেঠিক? তাকে ধাক্কা মেরে ফেলাবে, কিন্তু না পারে নাই। কেমন করে পারে নাই জানো? আর সদকাতু তারুদ্দুল বালা, সদকায়ে বালা মুসিবত দূর করে দেয়, তার জ্বলন্ত প্রমাণ। ও নবীর উম্মতের দল, নবী সুলাইমানের কথা শুনে জিন তাকে গাছ থেকে ধাক্কা মেরে নিচে ফালাইয়া পা দুটো ভেঙে ফেলবে, কিন্তু না পারে নাই। ওই যেই ব্যক্তিটা, সেই ব্যক্তিটা যখন গাছে উঠবে, গাছে উঠার আগে দেখতে পারেন একজন ভিক্ষুক তার কাছে সওয়াল করতেছে, বাইরে আমারে কিছু দান করো, আল্লাহর জন্য দান করো। তখন ওই ব্যক্তিটা ওই ভিক্ষুকরে কিছু দান করেছেন, আল্লাহর রাস্তায় দান করেছেন। আল্লাহর রাস্তায় দান করে যখন ওই মানুষটা গাছে উঠছে, গাছে ওইটা ডিম সে নিয়েই আসছে। এবার পাখি আবার বিচার নিয়ে নবী সুলাইমানের কাছে যায়। নবী সুলাইমান, আপনি জিনকে আদেশ করেছেন তাকে পা দুটো ভেঙে ফেলবে, কিন্তু না সে তো এটা করে নাই। এবার ওই জিনকে ডাকায় আনা হলো, এর জিন তুমি আমার কাছে আসো, তোমাকে পাঠালাম, তুমি কেন জিম্মাদারি পালন করো নাই? জিন বলতেছে, ও নবী সুলাইমান, আপনি আমাকে যা আদেশ করেছেন আমি তো না মানার কিছু নাও, আমি পারি না। কারণ যখনই আল্লাহর এই বান্দাটা গাছে উঠতেছে, তখন আমাকে দুইজন ফেরেশতা ইসাও আমাকে গাছ থেকে অনেক দূরে নিয়ে ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? দুইজন ফেরেশতা আমার কাছে আইসা আমারে কুলো করে নিয়া স্বর্ণের উপরে উঠাইয়া নিয়ে আমার ফালাইয়া দিছে নিয়া। জি ইনশাআল্লাহ, আমারে দূরে নিয়ে ফালাইয়া দিছে। তখন আমি কি করতে পারি? জিনেরা কিছু করার থাকে? কথা কর না দেখি। জিন কি আমরা ফেরেশতার লগে পারবো নি? তো কয় আমারে স্বর্ণের উপরে ফালাইয়া দিছে। স্বর্ণের উপরে ফালাইছে নি আমারে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা কেমন করে হয়, কি সে ব্যাপার? জিন বলতেছেন, নবী সুলাইমান ওইটা অন্য কোনো ব্যাপার নাও, আমি দেখেছি, আমি তো গাছেই আমি দেখেছি আল্লাহর বান্দা যখন গাছে উঠবে, তখন আমি দেখেছি আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দান করে উঠেছে। তার পাও ভাঙ্গাতে কিয়া সে আল্লাহর রাস্তায় দান করার কারণে বাঁচতে গেছে। এটা কথা সত্য না মিথ্যা? তাহলে মহব্বতে বলে আল্লাহর নাম টানেন না? আল্লাহু আকবার। আর মহব্বতে বলে আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, এবার শুনো, নবী সুলাইমানকে যখন জিন বলল, ও নবী সুলাইমান, ওরে পয়গম্বর, আমার মনে হয় এই কারণেই হয়তো আমারে ফেরেশতারা নিয়ে ফালাইয়া দিছে। নবী সুলাইমানও বলেন, কথা সত্য, ঘটনা সত্য। আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দান করার কারণে আমার আল্লাহ তার জিম্মাদার হয়ে গেছে। ওরে নবীর উম্মতের দল, এবার শোনো, আল্লাহর রাস্তায় যদি দান করো, আল্লাহর রাস্তায় তুমি যদি 1 টাকা দাও, আল্লাহ তোমাকে দিবেন। এই নবীর উম্মত, এই যে একটা ভালো কথা, এই ভালো কথাটাও শোনা এবং ভালো কথাটা বলা উভয় হলো সদকা। আপনি মসজিদে আসার জন্য একজনকে দাওয়াত দিলেন, ও ভাই মসজিদে আসেন, ওই লোকটা মসজিদে আসুক বা না আসুক, আপনি একটা সদকার সওয়াব আল্লাহ লিখে দিয়েছেন। এজন্য দুনিয়ার বুকে যেহেতু থাকবো না রে ভাই, মসজিদ মাদ্রাসা আমাদের সম্বল। কথা বলেন ঠিক কি না? আপনার কাছে যদি কেউ চায়, আপনি ওই মানুষটারে দিবেন, তারে না কইরা দিয়েন না। যদি তার নাও পারেন, খবরদার তারে ধমক দিয়েন না, ভালো কথা দিয়ে তারে সরাইয়া দিবেন, ধমক দিয়েন না। ওরে নবীর উম্মতের দল, এজন্য আমরা আল্লাহর কাছে চাই, ও আল্লাহ তুমি আমাকে দাও, আমি তোমাকে দিব। আল্লাহ তুমি আমারে যদি দাও,
দাও, আল্লাহ তোমারে আমি দিতে চাই। এই ধন সম্পদ দুনিয়া থেকে নেওয়ার বিষয় না রে বান্দা, ধন সম্পদ আমার আল্লাহকে দেওয়ার বিষয়, আমরা আল্লাহকে দিয়া দিব। ধন সম্পদ এই দুনিয়া থেকে নিয়ে যাওয়া যায় না। রাসূল কিবরিয়া বলেন, তিনটা জিনিস, তিনটা বস্তু তোমার, মাত্র তিনটা তোমার, আর দুনিয়াতে যা তোমার কাছে আছে কোনটাই তোমার না। এটার ভিতরে এক নম্বর হলো তোমার যেটা দাবি করবা আমার, ওই আমার এর ভিতরে এক নম্বর হলো আমাদের শরীরে যা আছে, ওই যে পোশাক, আমরা যা খাই, যা পরি, এগুলো আমার। সুবহানাল্লাহ কন্যা দেখি। যা আল্লাহর রাস্তায় দান করি, যা কি করি, আল্লাহর রাস্তায় দান করি, যা আল্লাহর রাস্তায় দান করি এটা আমার। আর যা সাথে করে নিয়ে যাই, ওই যে কাপড়ের 3 টুকরা কাপড় আছে না, ওই 3 টুকরা কাপড়, এই যে ছাড়া আমাদের আর কিচ্ছু, যা আল্লাহর রাস্তায় দিয়া যায়। তোমার কি, তোমার 100 কোটি টাকা আছে, বুয়া কথা, তোমার নয় এগুলা, এগুলা তোমার নয়, বুয়া কথা। তোমার কিভাবে আমাকে বলো? এই মুহূর্তে যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তোমার শ্বাস যদি বন্ধ হয়ে যায়, তোমার রূহটা যদি ভিতর থেকে বের হয়ে যায়, তখন তো তোমার 100 কোটি টাকা কোথায় আছে, 100 কেয়া সম্পদ কোথায় আছে? মনে হয় খবর নিতে পারবেন, নিতে পারবেন, কিন্তু না। যা আপনি আল্লাহকে দিবেন ওইগুলা হলো প্রকৃতপক্ষে আপনার। আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইগুলোর থেকে যা আল্লাহকে দিবেন ওইগুলা হলো আপনার, অন্য কিছু আপনার না। আমি এখানে আসার আগে আমার তারিশা হুজুর, এই যে আমার পাশে বসা দেখেন, উনি আমার বাবারও উস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন না? এ হযরত আমার আব্বার উস্তাদ। আমার আব্বা 75 বছর বয়সে 2017 সালে মারা গেছেন। 75 বছর বয়সে আমার বাবা দুনিয়া থেকে 2017 সালে বিদায় হয়েছেন, মানে 16 সালের শেষ, 17 শুরু, এরকম। তো চিন্তা করেন, আমার আব্বারও উস্তাদ আমার পাশে বসা, এটা আমার জন্য অনেক বড় দোয়ার একটা, ফসলের একটা জায়গা, কথার কোন ঠিক না? তো এই যেন হযরত এখানে বসে আছেন, ভাই ও বন্ধুগণ, এই যেন ওনারই ভাই, উনি বলতেছেন এই আল্লাহর বান্দা রমজান 5টা গরু দিয়া দিছেন। কয়টা গরু? 5টা গরু দিয়া দিছেন। এই 5টা গরু কত? 4 লক্ষ না 4.5 লক্ষ টাকার মতো। এগুলো দিয়ে আপনার মসজিদ, গত বছর আইসা দেখি মসজিদ আপনার কেমন কেমন দিন লাগছে। এই বছর আইসা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, এবং এত খুশি লেগেছে এই মসজিদটা দেখে, যা আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। এত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এখানে এত সুন্দর একটা মসজিদ করেছেন। তো আপনারা বলেন, মসজিদে যদি আপনি দেন, এই পাবে কে? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি দিবেন আল্লাহরে। আল্লাহ পাক বলেন, তুমি আমার ঘর মসজিদে দিবা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিব। তো জান্নাতে কেমন ঘর বানাবেন এগুলা আলোচনা এখন আর কইতে পারতাম না, কারণ এই সময়ও নাই, বিদায় সেদিকে আর যাচ্ছি না। আমরা এখানে যারা আছি সবাই জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। আমার আল্লাহকে সাক্ষী রেখে দুটো হাত উঠাইয়া দেই, আল্লাহ আমরা সবাই তোমার তৈরি জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে নেন, জোরে বলেন আমিন। হাত নামান। আমি সর্বপ্রথম এমন একজন জান্নাতি মানুষ এই মাদ্রাসা আমি দেখতে চাই, যে হুজুর মসজিদের জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা বা 20,000 টাকা বা 50,000 টাকা আমি আল্লাহর ঘর মসজিদে দান করব। একজন আল্লাহর বান্দা জান্নাতি একটা মানুষ আমি দেখতে চাই সর্বপ্রথম। সাহস করে, হিম্মত করে, আল্লাহ যদি আপনাকে দিয়ে থাকেন, আমার দাবি আছে আপনি দিবেন। যদি দেন না, যদি আল্লাহ আপনার কাছে চান না, তাহলে আমি চাইবো কেন? কে আছেন বলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা বা 20,000 টাকা 5,000 টাকা আমি আল্লাহর ঘর মসজিদে দান করব।